কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ইচ্ছের এবারের ঈদের ছুটিটা বেশ দুর্দান্ত কেটেছে। ইচ্ছে প্রথম গিয়েছিল তার নিজের বাড়ি, তার মানে তার দাদু বাড়ি কালীগঞ্জে, আর তারপর গিয়েছিল দাদানের বাড়ি লোহাগড়াতে। সব মিলিয়ে খুব হই হুল্লোড়ে কেটেছে কয়েকটা দিন। প্রথমে ইচ্ছের দাদু ভাইয়ের জন্মদিন। বাপি তার জীবনের প্রথম জন্মদিন পালন করেছে কেক কেটে তার 2 নাতনির সাথে। নাতনির সাথে সাথে দাদু ভাইও খুব খুশি ছিল, আর বাপিকে এই দিনটা, এই মুহূর্তটা দিতে পেরে আমরাও সত্যি খুব খুশি। দাদু নাতনির এই মধুর মুহূর্ত অটুট থাক আমার ফ্রেমে। দীর্ঘজীবী হও বাপি, হ্যাপি বার্থডে। ইচ্ছের মাথার উপর সবসময় থাক তোমার আশীর্বাদ ও ভালোবাসার ছায়াটুকু। এই যে সন্ধ্যার সময় বসে গিয়েছে ইচ্ছে বুড়ি তার ঠাকুমার সাথে লুডো খেলতে। কি জানে কি খেলছে, আর মামুনিও সেই ধৈর্য নিয়ে ওর গুটি চালিয়ে দিচ্ছে। সত্যি কি অবাক করা সম্পর্ক, তাই না? একে অপরের কথা কতটুকু বুঝতে পারছে জানি না, কিন্তু ঠাম্মি আর নাতি বেশ দিব্যি কিন্তু সময় কাটাচ্ছে। এবারের ট্রিপে ইচ্ছে অনেক নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করেছে। এই যে দেখুন না, কি সুন্দর সাবলীলভাবে ইজি বাইকে একা একা বসে আছে, একটুও ভয় নেই। দিদির পাশে বসে এদিক ওদিক তাকিয়ে বেশ উপভোগ করছে জার্নিটা। এরপরেই চলে এলো পয়লা বৈশাখ, আর আমরাও চলে গেলাম লোহাগড়া পাইলট স্কুলের মুখ্যমন্ত্রী অনুষ্ঠিত হওয়া বৈশাখী অনুষ্ঠান দেখতে। বেশ ভালোই হয়েছিল অনুষ্ঠানটি। কচি কাচাদের নাচ গান, পুঁথিপাঠ, বাউল গান, আরও কত কী, সে এক অনবদ্য আয়োজন। বেশ লোকের সমাগম হয়েছিল সেদিন। তো ঈদের ছুটির সাথে মিলিয়ে বেশ লম্বা ছুটি, আর তারপর আবার বেশ অনেক বছর পর বৈশাখী উদযাপন, তাই অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো। সত্যিই খুব ভালো লাগছিল। এই মঞ্চে কত স্মৃতি। স্কুলে পড়াকালীন সময়ে কোনো অনুষ্ঠানই বাদ যেত না, তাই ওদের নাচ দেখে আমার শুধুই আমার স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। এই যে ইচ্ছে বুড়িটাও ওদের নাচ দেখে আর সামলে রাখতে পারছে না নিজেকে, তাই ওদের তালে তাল মিলিয়েছে। চেয়ারে বসে বসেই চলছে তার নৃত্য সাধনা। যেটুকু দেখেছি দেখে মনে হয়েছে ইচ্ছে নাচটা খুব পছন্দ করে। কাউকে নাচতে দেখলে ও যেন নিজেকে সামলিয়ে রাখতে পারে না, তাল ওকে মেলাতেই হবে। ছিল পয়লা বৈশাখের পরের দিন। বৈশাখ উপলক্ষে লোহাগড়া কলেজে করেছিল 2 দিনব্যাপী অনুষ্ঠান, আর তার দ্বিতীয় দিনেই আমরা চলে গিয়েছিলাম অনুষ্ঠান দেখতে। আর সেখানেও যথারীতি ইচ্ছে নাচ দেখে আর সামলে রাখতে পারে না নিজেকে। ও তাল মিলিয়ে চলছে আর হাতে একটা পাঁপড় দিব্যি খাচ্ছে আর ডান্স করছে। তারপর গিয়েছিলাম লক্ষ্মীপাশার সিদ্ধেশ্বরী মন্দিরের বাসন্তী পূজাতে। সেখানে গিয়েও ইচ্ছে একটু ডান্স করেছে। আসলে অতটা তো ভিডিও করা হয়নি, জাস্ট এইটুকুই। এবার ছুটিটা ইচ্ছের বেশ ভালোই কেটেছে। একের পর এক অনুষ্ঠান, লোহাগড়ার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবে কতটা খুশি। এখানে আমি যতটা না আমার জন্য গিয়েছিলাম, তার থেকে আমি বেশি চেয়েছি যেন ইচ্ছে এগুলো দেখে বড় হয়। ছোট থেকে বড় অনেকেই অংশগ্রহণ করেছে এই ঘুড়ি উৎসবে। মোট 41টি ঘুড়ি উড়েছে, এই দেখতেই পাচ্ছেন আপনারা। একটা সময় ছিল যখন ছেলে মেয়েদের হাতে হাতে থাকতো ঘুড়ি। তারা তাদের শৈশব কৈশোরটা যেন এক অন্যরকম উচ্ছ্বাস নিয়ে যাপন করত। কিন্তু যুগের পরিবর্তনে প্রযুক্তি হয়েছে আমাদের সাথী, আর আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি অনেকাংশে হয়েছে আমাদের কাছে এখন অতীত। আমাদের হাজার বছরের এই ঐতিহ্য আর সংস্কৃতিকে ধরে রাখার জন্য লোহাগড়াবাসীর এই আয়োজন। আসলে আমরা যেভাবে আমাদের শৈশব কাটিয়েছি, আমার মেয়ে হয়তো তেমন পারবে না, কিন্তু আমি সবসময় চেষ্টা করব ইচ্ছেকে যতটা পারা যায় এগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে। সব থেকে ভালো লাগার এবং অবাক করার মতো বিষয় হচ্ছে এখানকার প্রায় অর্ধেক প্রতিযোগী ছিলেন বয়োজ্যেষ্ঠ। আর শুধু তারাই এসেছেন এমনটি কিন্তু নয়, তারা সঙ্গে করে নিয়ে এসেছিলেন তাদের পরিবারের ক্ষুদ্র সদস্যদেরও, যেন ভবিষ্যতে এই ক্ষুদে সদস্যরাই ধরে রাখতে পারে আমাদের বাঙালিদের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে। আজ তাহলে এটুকুই থাক, দেখা হবে পরের ভ্লগে। সবাই ভালো থাকবেন আর আমাদের পাশেই থাকবেন। বাই।